বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে সবসময় আপনাদেরকে ট্রাস্টেড নিউজ দিয়ে থাকি। তো তারই পরিপ্রেক্ষিতে ভিউয়ার্স, আমি আসলে আপনাদেরকে এপ্রিল মাস থেকে অর্থাৎ মনে করেন যে হচ্ছে আপনার মার্চ মাসে ঈদের পর থেকে আমি কিন্তু আপনাদেরকে বলে আসতেছিলাম যে কোরবানি ঈদের আগে কিন্তু আসলে উপবৃত্তির টাকা দেওয়া হবে। ভিউয়ার্স, এই কথাটা আপনারা আসলে অনেকজনই বিশ্বাস করতে চাননি, কিন্তু আজকে আসলে আপনাদের অবশ্যই বিশ্বাস হবে যে যাদের আপনাদের অর্থাৎ যারা মনে করেন যে আপনারা লেখাপড়া করেন বা যাদের বাচ্চা স্কুলে লেখাপড়া করবে, আজকে কিন্তু রাতের মধ্যে আপনাদের কিন্তু ব্যাপক হারে মনে করেন যে হচ্ছে ইএফটি ট্রান্সফার হবে এবং সেই ইএফটিগুলো ট্রান্সফারের সময় আপনাদের কিন্তু হচ্ছে যে মোবাইলের মধ্যে কিন্তু একটি করে মেসেজ আসবে যে আসলে আপনার সন্তানের উপবৃত্তির টাকা বা আপনার সরকারের বিতরণ করা টাকা আপনার অ্যাকাউন্টে অলরেডি জমা করা হয়েছে। তো ভিউয়ার্স, এই টাকাটা যখন জমা হয়ে যাবে, টাকাগুলো আসলে খুব দ্রুত তুলে নেবেন, কারণ এই জন্যই যে আসলে যখন মনে করেন যে এই টাকাগুলো দেওয়া শুরু হয় তখন কিন্তু আসলে একটি গোষ্ঠী কিন্তু হচ্ছে খুবই মনে করেন যে সজাগ হয়ে এই টাকাগুলো নেওয়ার চেষ্টা করে। তো ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে একটি গ্রুপের মধ্যে নিয়ে যাই, এই গ্রুপটিতে এবং সেই সাথে আমারও একটি গ্রুপ রয়েছে। তো ভিউয়ার্স, আমি এই গ্রুপটিতে আসলে সবসময় পোস্ট করি, তো এই গ্রুপের সাথে আমি যুক্ত রয়েছি, এখানে আমার ভিডিওগুলো পান। তো এখানে বলছে যে উদ্বোধন কর্তৃপক্ষের নিকট আবেদন, শারীরিক ও বৈদ্যুতিক কারণে কোনো কাজ করা সম্ভব হয়নি, সময় বৃদ্ধি জরুরি। মানে একটা বিষয় হচ্ছে জমিদারি। আমি কিন্তু আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে আসলে কিছু জমিদার রয়েছে, তো এই জমিদারগুলোর একটা নিয়ম যে এরা কিন্তু হচ্ছে যে মানে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে এদেরকে কিন্তু সরকার কিন্তু বেতন দিচ্ছে। আর এই জমিদারগুলো আজকে দেখেন যে আজকে হচ্ছে আপনার মনে করেন যে নিজের একটা লজ্জা থাকা উচিত যে আসলে প্রতি মাসে এই জমিদারগুলো মনে করেন যে হচ্ছে টাকা তুলতেছে, টাকা তুলে হচ্ছে আপনার তারা বেতন খাচ্ছে, কিন্তু নিজের একটা লজ্জা থাকা উচিত যে তিনি আজকে সরকার মনে করেন যে হচ্ছে আপনার যেই মনে করেন যে ফেব্রুয়ারি মাস থেকে একটির পর একটি নোটিশ দিতেছে, কিন্তু তিনি কাজগুলো করেনি। এখন ওনার মানে শ্বশুরবাড়ি যাওয়ার খুব মানে একটা স্বাদ জাগে গেছে যে উনি এখন বলতেছে যে বিদ্যুতিক কারণে কাজগুলো করা সম্ভব হয়নি। আমি আজকে গ্রুপে দেখে মানে অবাক হয়ে গেলাম যে মানে ঈদের কারণে তারা নাকি কাজ করবে না, এর জন্য সরকারকে বলে কাজ বলে বন্ধ করা উচিত। আমি বলবো সরকারের উচিত এদের পাছায় একটা করে লাথি মারা, আর হচ্ছে মনে করেন যে এই সকল চাকরিগুলো থেকে তাদেরকে বের করে দেওয়া, কারণ এই সকল কীট পতঙ্গ যতদিন পর্যন্ত এই দেশে থাকবে ততদিন পর্যন্ত এই দেশের কোনো উন্নতি হবে না। কারণ এই সকল কীট পতঙ্গ এদের জন্মটা কিন্তু দিয়ে গেছে হচ্ছে, আমি বলবো যে এটা কিন্তু হচ্ছে যে পুরা একটা মনে করেন যে একটা স্বৈরাচারী স্বভাব এদের ভিতরে ঢুকাই দিয়ে গেছে, যেই স্বৈরাচার আজকে ভারতে গিয়ে মনে করেন যে হচ্ছে লুকায় রয়েছে এই সকল স্বৈরাচারগুলো। কারণ বিষয়টা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু হচ্ছে যে আপনারা জানেন যে সমাজ সেবা কার্যালয় যেটা রয়েছে, সমাজ সেবা কার্যালয়ের আমি অফিসারদেরকে ধন্যবাদ দেবো এই জন্য যে সমাজ সেবা কার্যালয়ের যারা অফিসার রয়েছে তারা 3 দিনের মধ্যে অর্থাৎ 72 ঘন্টার মধ্যেও তাদের রেকর্ড রয়েছে যে তারা আসলে প্যারোল তৈরি করে দেয়। তারা মোট হচ্ছে যে আপনার 3 মাস পর প্যারোল তৈরি করে, তারা বিশেষ কিছু মনে করেন যে হচ্ছে চাহিদা তৈরি করে, তারা নিগোষ্ঠীদের জন্য প্যারোল তৈরি করে, তারা হচ্ছে যে আপনার হচ্ছে যারা ঝড়ে যাদের বাড়ি ভেঙে যায়, আগুনে যাদের বাড়ি পুড়ে যায় তাদের জন্য হচ্ছে টিনের ব্যবস্থা করে দেয়। তারাও কিন্তু হচ্ছে যে মনে করেন যে বিরক্ত হয় না, অথচ এই সকল জমিদারগুলো এগুলো কিন্তু হচ্ছে যে বাংলাদেশ সরকারের মনে করেন যে হচ্ছে বেতন নিচ্ছে প্রতি মাসে, এবং হচ্ছে এই টাকাটা আসতেছে আপনার আমার ট্যাক্সের টাকা থেকে। এই জমিদারগুলো মনে করেন যে হচ্ছে চাকরি পাওয়ার পরে থেকেই মনে করেন যারা জমিদার হয়ে যায় যে মনে হয় যে এটা তাদের মনে করেন যে বাবার সম্পত্তি, যার কারণে আমি বলবো সরকারকে, বিশেষ করে আমি তারেক রহমানকে বলবো, আমার নেতাকে, যে এই সকল জমিদারগুলোর পাছায় লাথি মারে এগুলোকে প্রতিষ্ঠান থেকে বের করে দিবেন। কারণ এই সকল নাটক আমরা দেখতে অভ্যস্ত নই, আমরা সাধারণ জনগণ। এবং আমার নেতাকে আমি বলবো যে সাধারণ জনগণের পাশে দাঁড়ান এবং হচ্ছে সাধারণ জনগণকে আপনারা সব সময় সঠিকভাবে সেবাটা দিন। কারণ এই সকল উপবৃত্তির টাকাগুলো এগুলো কিন্তু হচ্ছে যে একটি ফ্যামিলির জন্য, একটি গরিব ফ্যামিলির জন্য এতটাই জরুরি যে এখন পর্যন্ত অনেক লোকের কাছে আমি শুনছি যে অনেক লোক আমার কাছে অবজেকশন করেছে যে আসলে উপবৃত্তির টাকা না পাওয়ার কারণে তাদের সন্তানেরা মনে করেন যে হচ্ছে এখন পর্যন্ত গাইড কিনতে পারেনি, স্কুলের পোশাক কিনতে পারেনি, ড্রেস কিনতে পারেনি। যেখানে প্রধানমন্ত্রী মনে করেন যে হচ্ছে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছে যে তিনি যেই এলাকায় ছিলেন এর আগে 18 বছর মনে করেন যে লন্ডনে, সেখানে প্রাইমারি স্কুলে বাচ্চারা কত সুন্দর জুতা এবং হচ্ছে পোশাক পরে স্কুলে যায়, এবং উনি একটা উদ্যোগ নিয়েছে যে 2026 সালের জুলাইয়ের মধ্যে মনে করেন যে প্রায় 2 লক্ষ স্টুডেন্টকে উনি কিন্তু হচ্ছে যে মনে করেন যে এই সকল জুতা এবং স্কুল ড্রেস, ব্যাগ এগুলো দিবে, উনি স্কুলগুলোকে ভালো করে তুলবে। সেখানে মনে করেন যে এই সকল গাধাগুলোর কারণে আজকে মনে করেন যে এই সকল সমস্যা পড়তে হচ্ছে যে আমাদের মনে করেন যে হচ্ছে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, আমি আবারও বলতেছি দুঃখের সাথে, যে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যারা মনে করেন যে হচ্ছে শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আজকে মনে করেন যে হচ্ছে আপনাদের এই উপবৃত্তির টাকা বাদেই এই মনে করেন যে একটা হচ্ছে ঈদ, এই যে মনে করেন যে বাংলাদেশের 2টি বড় বড় উৎসব চলে গেল, ঈদ চলে গেল, আজকে আপনাদেরকে এই ঈদ 2টি পালন করতে হবে। এটা একটা কারণেই, সেটা হচ্ছে এই জমিদারগুলোর জন্য। এই যে সকল জমিদারগুলো এই জমিদারির চাকরিটাকে, অর্থাৎ মাস্টারি একটা চাকরি, মানে শিক্ষকতা একটা চাকরি, এই শিক্ষকতা একটা মনে করেন যে হচ্ছে পেশা, তারা মনে করে আসলে শিক্ষকতা একটা পেশা নয়, শিক্ষকতা একটা কিন্তু আমি মনে করি সেবা। তো এই সকল লোকগুলো কিন্তু হচ্ছে যে এরা দুষ্ট প্রকৃতির লোক, এরা মনে করেন যে আজকে
আজকে তাদের কারণে আপনারা মনে করেন যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর উপবৃত্তির টাকা পাচ্ছেন না, কারণ বারবার সরকার নোটিশ জারি করেছে, তারা বারবার বলেছে যে সময়টা বাড়ানোর জন্য। তাদের লজ্জা থাকা উচিত যে আজকে মনে করেন যে হচ্ছে আপনার 24 তারিখ, আজকে এসে তারা জমিদারি দেখাচ্ছে যে তারা আসলে ঈদটা ভালো করে পালন করবে। আমার হিসাবে এদেরকে জেলে নেওয়া উচিত, এদের ঈদ মনে করেন যে এদের পুটকির ভিতরে একদম ঢোকাই দেওয়া উচিত। এই জন্য যে বাংলাদেশের মনে করেন যে গরিব লোকের বাচ্চারা আজকে মনে করেন যে হচ্ছে 2টি ঈদ চলে যাচ্ছে, এখন পর্যন্ত টাকা পাচ্ছে না। তো ভিউয়ার্স, আমি কিন্তু আসলে এই থাম্বনেলটাতে বলেছি যে আসলে উপবৃত্তি দেওয়া শুরু হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে আমি সেই সাথে ধন্যবাদ জানাবো যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে, যে তারা আসলে খুব দ্রুত মনে করেন যে ছোটো বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া, গরিব লোকের বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া তারা মনে করেন যে হচ্ছে তাদেরকে মনে করেন আপনার হচ্ছে মে মাসের 3 তারিখ থেকে শুরু করে 17 তারিখের মধ্যে একটি প্যারোল তৈরি করার কথা বলেছিল, একটি চাহিদা তৈরি করার কথা বলেছিল। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলেছি সেই চাহিদাটি তারা সম্পূর্ণ করেছে এবং সেই চাহিদাটি তারা অলরেডি বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়ে দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে আজকে কিন্তু হচ্ছে ইএফটি ট্রান্সফার করা হয়েছে। এবং যেহেতু ইএফটিগুলো ট্রান্সফার করা হয়েছে, তো আজকে কিন্তু হচ্ছে যে মনে করেন যে দুপুরের পর থেকে অনেকেই কিন্তু আসলে টাকা পাচ্ছে। এখানে বলছে যে 18 মিনিট আগে পেলাম। তো ভিউয়ার্স, আপনারা টেনশন কোনো কিছু করবেন না। আমি বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ রেখে আপনাদেরকে বলতেছি যে বাংলাদেশ ব্যাংক থেকে আমাকে জানানো হয়েছে যে আসলে ইএফটি ট্রান্সফারের জন্য বাংলাদেশ ব্যাংক চালু রয়েছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকে আন্তঃ লেনদেন হয়, অর্থাৎ বৈদেশিক কিছু মুদ্রার লেনদেন হয়। বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠাতে হয়, বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠায়, যার কারণে হচ্ছে এই রেমিটেন্সগুলো গ্রহণ করার জন্য বাংলাদেশ ব্যাংকের ইএফটি চালু রয়েছে। তো যেহেতু বাংলাদেশ ব্যাংকের ইএফটি চালু রয়েছে, আশা করব যে আপনারা 26-27 তারিখের মধ্যে সমস্ত টাকা পেয়ে যাবেন এবং আপনাদের সন্তানদেরকে আপনারা ঈদগাহের মাঠে মনে করেন যে এই উপবৃত্তির টাকার একটি সামান্য টাকা দিয়ে পাঠাইতে পারবেন, বা আপনারা সন্তানদের জন্য আপনারা যারা গাইড কিনেননি, বই কিনেননি, এখন এবং স্কুল ড্রেস কিনেননি, বিভিন্ন কাজ করতে পারেননি, তারা করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।